গুড মর্নিং বন্ধুরা। আজকে 25শে জানুয়ারি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সকালে উঠে আমরা রেডি হয়ে গেছি, একদম প্যাকিং করাও কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে এখন প্রায় বাজে 10:15 বাজে। আরও ধরো 10-15 মিনিট এক্সট্রা লাগবে বিলগুলো, যা ডিউজগুলো পেমেন্ট করার জন্য আর ব্যাকপ্যাক করার জন্য বা লাগেজগুলো তোলার জন্য গাড়িতে। তো বলতে চাই, এই বড় ঘুরটুর এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো লেগেছে। এই জায়গাটা খুব ভালো লেগেছে, পরিবেশটা ভালো লেগেছে, স্টাফদের ব্যবহারও ভালো এবং খাবার দাবারও বিশেষ করে খুব ভালো খাবার দাবার ছিল। একদম সিম্পল ছিল, কোনো স্পাইসি বা এরকম কিছু ছিল না। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি এই ঘরের সম্পর্কে, যে এই ঘরে মানে এই কটেজে, আমি আদার্স রুমগুলোর কথা জানি না, বাট এই কটেজে একটা ডেডিকেটেড আর কি রাউটার বসানো আছে। চলো তোমাদের দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছ এই কটেজে এই সুবিধাটা আছে। আমি জানি না অন্যান্য জায়গায় এই সুবিধাটা আছে কিনা। তো ঠিক আছে, ভালো লাগলো। এই দারুণ এক্সপেরিমেন্ট হলো আমাদের। যেটা বলেছিলাম, আমরা প্রায় অনেক দিন বাদে আমরা ঘর থেকে বেরিয়েছি আর কি। খুব ভুগছিলাম আমরা দুজনই, হাজব্যান্ড ওয়াইফ খুবই ভুগেছি। তো এতদিন বাদে বেরিয়ে আমরা একটু রিল্যাক্সের জন্যই এসেছিলাম। তো যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা সফল হয়েছে। এখানে খুব মানে একটা খুব লাইফই আমরা কাটিয়ে গেলাম। কালকে সেরকম কিছু হেক্টিক জার্নি করিনি। কালকেই আশপাশে একটু গ্রাম ঘুরলাম আর বিকেলের দিকে একটু ড্যাম রোডে গেছিলাম, সবই তোমাদের দেখিয়েছি। তো চলো আজকে বাড়ি ফেরা যাক। আর বাড়ি ফেরার পথে যদি কিছু নতুন অ্যাডভেঞ্চার করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখতে থাকো, ভালো থেকো, দেখতে থাকো জার্নি উইথ স্বস্তিকা। বাই। কেমন লেগেছে তোমার এই জায়গাটা? এই জায়গাটা খুবই সুন্দর, আর হোটেলটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে। কিন্তু আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। আবার আসবো এখানে। বাই বাই। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন। বানাই তো ডালান কোঠা, বানাই তো ডালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে। দেখুন গুগল ম্যাপ আমাদের কোন রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। একদম গ্রামের ভেতরের রাস্তা, জানি না আদৌ আগে রাস্তা আছে কিনা। একদম সরু রাস্তা দেখাচ্ছে, তো সোজা রাস্তা দেখাচ্ছে নাকি বেঁকে? আচ্ছা, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই। তাও এখানে মনে হচ্ছে রাস্তা আছে। একটু আগে যা লাগছিল মনে হচ্ছিল রাস্তাই নেই, একদম সেই গ্রামের বাড়ির উঠোন দিয়ে মনে হচ্ছিল আমরা যাচ্ছি। হ্যাঁ না, এখন একটু রাস্তা আসছে। গ্রামের রাস্তা দিয়ে গিয়ে যাওয়ার এই সমস্যা, রাস্তার মধ্যেই মুরগি এই সব ঘোরে, মুরগি ছাগল এগুলো সব মানে রাস্তার মধ্যে এমনভাবে চলে আসে, এমনভাবে দৌড় মারে ওরা। কয়দিন থাকুন আর আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা চুলা মার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ছবিকে একটু ওয়েট করিস। হ্যাঁ আমি ফটো দেবো। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন। বানাই তো
ডালান কোঠা বানাই তো ডালান কোঠা করিয়া রঙিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো। আমরা এখন পশ্চিম মেদিনীপুরে আছি। দুই পাশে শালবনির জঙ্গল আর এই যে রাস্তা চলে গেছে। ভাদুতলা, জায়গাটার নাম ভাদুতলা। আমরা আসার দিন যে রাস্তা দিয়ে এসেছিলাম, যাবার দিন সেই রাস্তা দিয়ে যাচ্ছি না। যাবার দিন আমরা কোলাঘাট হয়ে যাব, আসার দিন আমরা জয়পুর হয়ে এসেছিলাম, তাই যাওয়ার দিন আমরা চেঞ্জ করলাম। আমার সামনে কি ইয়ে আছে, রেল গেট আছে একটা। ভাদুতলা এই এরিয়াটার নাম। কি রেলগেট? তো রেলগেট খারাপ হয়ে গেছে, সেই একবার হয়েছিল না, রেলগেট খারাপ হয়ে গেল, কি অবস্থা বাজে। ও জঙ্গলমহল ভাদুতলা স্টেশন, এখানে স্টেশনটার নাম জঙ্গলমহল ভাদুতলা। আমরা ওই ভাদুতলা জঙ্গলমহল স্টেশনটা ক্রস করে এখন আছি ভাদুতলা পঞ্চকুড়ি রোডে। এই রোড দিয়ে আমরা বাড়ি ফিরছি। তো এই রোড দিয়ে যাওয়ার পথে আমরা এখানে হোটেল রেস্তোরাঁ শালপিয়াল থেকে লাঞ্চ করলাম। তো ভালোই লাগলো আমাদের এখানে। আপনারা আসলে এই রাস্তা দিয়ে গেলে এখানে ট্রাই করতে পারেন। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, চল যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে কিছু পিছনের লেখাগুলো খুব মজার লাগে। যেমন সামনের গাড়িটা দেখুন, লেখা আছে বাবা চড়ায় ছাগল, মেয়ে কেটিএম পাগল। এরকম বেশ কিছু গাড়িতে পিছনে মজার মজার লেখাগুলো থাকে, ভালোই লাগে বেশ এগুলো দেখতে। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন, বানাই তো ডালান কোঠা। আমাদের বড়ভুটু ট্রাভেল সিরিজ আজ এখানেই শেষ হলো। আমাদের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন কমেন্ট করে। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী ট্রাভেল সিরিজে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। বাই।